সবসময় দেখানো হয় ডেইলি ব্লগ অথবা রেডি হওয়ার কোনো ভিডিও অথবা কোনো শপিং হল আনপ্যাকিং, বাট আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি মান্থলি গ্রোসারি শপিংয়ে কি করি। এটা নিয়েই থাকছে আমার আজকের ভিডিও। সো চলেন এখান থেকে স্টার্ট করি। আর আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে একটা ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন, যারা ইউটিউব থেকে দেখছেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন। এই তো আমি রেডি হয়ে নিলাম সিম্পলভাবে। বাইরে অনেক গরম, সো আমি একটা সিম্পল কামিজ পরেছি। তোমার ট্রলি, পুরা ট্রলি নিয়ে বাজার করতে পেরেছি। আমাদের টাউনের ওয়ান অফ দ্য ফেমাস প্লেস হচ্ছে বেরি পার্ক। এখানে সব কিছু পাওয়া যায়। ওখানে সব মিক্সড কমিউনিটি শপস, গ্রোসারি শপস, রেস্টুরেন্ট, ইন্ডিয়ান, পাকিস্তানি, বাঙালি সব আছে। আর আমার বাসা থেকে হেঁটে যেতে প্রায় 20 মিনিটসের মতো লাগে। সো আমরা নর্মালি হেঁটেই যাই সব সময়, কারণ আমার কাছে হাঁটাটাই আমি প্রেফার করি অলওয়েজ। এইদিকে আমার জামাইয়ের তো মাথা গরম হয়ে আছে, ও সে একদম গরম সহ্য করতে পারে না। এই ফার্স্ট টাইম মনে হচ্ছে ইংল্যান্ডে বাংলাদেশের থেকেও বেশি গরম পড়ছে। ইংল্যান্ডে আছি অলমোস্ট 9 ইয়ার্স হয়ে যাচ্ছে, বাট এই ফার্স্ট মনে হচ্ছে যে আমি এমন গরম ফেস করছি, এর আগে কখনোই ফেস করি না। আর ও আসছে 1 ইয়ার হলো, বাট ও আসার পরই এরকম গরম পড়লো। ভাই, বিদেশে কি সুন্দর রোডের পাশে ফ্রুটসের গাছ, কেউ খায় না, পাইকা পাইকা পড়া যায়। সানবাদ নিতেছে সব। ফাইনালি আমরা বেরি পার্কে পৌঁছে গেলাম। এখন ফার্স্টেই ঢুকবো কাঁচা বাজারে। যারা লুটনে থাকে বা বেরি পার্কে থাকে তারা চিনবে। অ্যান্ড কাঁচা বাজার থেকে সবকিছু রিজনেবল প্রাইসে পাওয়া যায়, অ্যান্ড সবকিছু ভালোই। ওখান থেকে মোস্ট অফ দ্য টাইম আমরা শপিং করি। ডাবের পানি। হ্যাঁ, যাওয়ার সময় নিব না, ফেসবুকে যাওয়ার পথে হ্যাঁ, নিয়ে খাইতে খাইতে যাবো না, আর একটু টায়ার্ড চলো। আরো টায়ার। ওকে, নাও। কয় টাকা? আর দুইটা নিয়ে নাও নাকি? এটা বড় নাই, বড় বড় বড়। ওটা তো 8 এর। হ্যাঁ, ইস্ট ইন্ডিয়ারটা ভালো না? হ্যাঁ, এগুলো কি ভালো না? এগুলো আইটেম আমার তো বড় নিতে হবে, ছোট নিলে পোষাবে। আচ্ছা, এটা আমি না, এটা তো নেক্সট নাটকো। আন্টি তো এটার কথা বলছিল মেবি। এটা তো ব্রেড ক্রাম। উফ, দূর থেকে আমি ডাল মনে করছি। এটা নিছিলাম, ওনারা যে সাজেস্ট করছিল। আচ্ছা ঠিক আছে, এটা নেই। আর মুগ ডালটা দেখো, মুগ ডাল তো নিলাম, বড়টা। বড় তো নাই। তাহলে বড় এগুলো আছে বলতে যে এটা, এই যে এটা আছে, বাট এটা তো অনেক বড় হয়ে যাবে। কিন্তু এগুলো নিলে কতটা বড় হবে? সেমই লাগে আমার কাছে। তো ঠিক আছে, নাও। দেখি সেম আছে। আর রসুন কি এরকম ছেলা রসুন নিব? ফ্রিজারের রসুন। এগুলো তো ডিপে রাখতে হবে। জাম আছে রমান দাম। না, দাম নাও, খাওয়ার জন্য। খাবা? তুমি খাবা? কত? থাক, এমনি রসুনই নিব। আচ্ছা, ডাল, মুগ ডাল, হলুদ হইছে। খেসারির ডাল নিব। খেসারি ডালও শেষ। একটা এটা অল্প কিনে আনি, খেসারির ডাল তত বেশি খাওয়া হয় না। মাছ দেখো, পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ নিবা?
এই পাশে তো। আর মাছ নাও, অনেক বড় আইসা ট্যাক্স হয়ে যাবো। রাখবো কই এত কিছু। এই এই যে পাঙ্গাস তোমার পিসও আছে। স্বাদ কেমন হচ্ছে তখন? হ্যাঁ এটা ফ্রেশ। আমি কিন্তু দুইটা নিচ্ছি অলরেডি। কোনটা? ওইটা 1 কেজি নিচ্ছি। আমার তো মনে হয় ওগুলা ফ্রেশ হবে রোমান, নাকি ওগুলা দিয়েও তো করতে পারি চাইলে। অনেক বড় বড় সাইজ। না ওগুলা দিয়েও তো করা যায় বড় হইলেও। হ্যাঁ সরি করা যাবে। আচ্ছা স্ন্যাক্স কিছু নিবা এগুলো? নাও, নাও, পিঠা নাও। টিঠা তুমি কিছু খাইতে চাও? পুরি টুরি এগুলো আমি নিব না, ভাজা পোড়া। মানে আমি তেলে ভাজবো না। মানে আমি না একটা পিঠা ট্রাই করতে চাইতেছি, যে কি পিঠা জানি, ভাপা পিঠা দেখছিলাম। কেমন? তিনটা তিনটা কত? না যে কোনো একটা নেব। তিনটা কোনো আই থিঙ্ক এটা ভালো, সব এক সাইজ। হ্যাঁ হুম ও আচ্ছা মাছের ডিম। ডেফিনেটলি এটা নেব। এই বাদামটা নিব, পিনাট নাও। ভাজতে হবে। ভাই আপনি যে ওই দিন আমার এই দিয়েছিলেন চিকেন নাই, আমি বলতেছিলাম এই কাঠটা বুঝছো তো, তাহলে ম্যারিনেট করেও খাওয়া যায়। হ্যাঁ পাঙ্গাস একটা টেস্ট করে দিই কেমন। এই জন্যই বলছি আগে ইয়ে নিও না। ঠিক না? কোনটা? লেজেরটা সরো, লেজেরটা নাকি? সবগুলোতে ও না 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 এটা তো নেই, এটা নেই। ছোট বড় তো একটা নাও। একবারে শেষ হয়ে যাবে। এটা দিলে থাকলো হ্যাঁ? আচ্ছা এই মিষ্টি কুমড়া নিবে একটা ছোট। ডাব তো আছে। আম নেবো, আম নাও নাও। ওর পাউন করে ডাব। আচ্ছা পাকা আম। ডাব আছে, অনেক ডাব আছে। আর লেবু আমাদের ওখান থেকে নিব না এখান থেকে নিব? আমাদের ওখান থেকে নিবা না এখান থেকে নিবা লেবু? আচ্ছা আগে ইয়ে নাও, আদা নাও, খিরাই। বাট এগুলো ব্র্যান্ড আচ্ছা ভালো ব্র্যান্ড না নাকি? হ্যাঁ আমি তো ভালো ভালো ব্র্যান্ড। আই থিঙ্ক কারি ওকে। ওকে আর কি বাকি? এটা নিয়ে নিও, দুটো দুটো একটা নাও। আমাদের ভেজিটেবল ফিশ মিট সবকিছু কেনা শেষ। এখন হচ্ছে রোমান আম কিনতে গেল, তো আমি এখানে ওয়েট করছিলাম। বাইরে যে পরিমাণ রোদের তাপ, বাইরে দাঁড়ানোই যাচ্ছিল না, তো আমি সাইডে এই সবটাই ওয়েট করছিলাম।
কি কিছু না। হেভিগুলো যাওয়ার কথা ছিল হচ্ছে সেন্সবারিতে, আরও কিছু শপিং ছিল, বাট এত রোদ আর এত ভারী ব্যাগ নিয়ে আর পারতেছিলাম না, ট্রলি ফুল হয়ে গেছে, তো ভারী ব্যাগ নিয়ে আর পারতেছিলাম না। এখন হচ্ছে ট্যাক্সি বুক করে ফেলছে, আমি বলছি যে আমি কালকে এসে দেন বাকি শপিং করব সেন্সবারি যে। সো এখন বাসায় চলে যাব। এত টায়ার্ড লাগতেছে আর এত পানি পিপাসা। অনেক বাজার, একটা গাড়ি খুব মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল দরকার, এই দেশে গাড়ি ছাড়া সম্ভব না। কি খবর? আমাকে কথা বেরোতেছে না মুখে ভাই, এত খারাপ লাগতেছে গরমে। জন্য জিব্বা বাইর হয়ে গেছে গরম থেকে আইসা। So, এখন তে বানাবো পিচটি, ঠান্ডা পানিও বের হয় না, আইস কিউব রাখতে হবে বাসায়। সো আমি দেখাই কি কি আনা হয়েছে, যদিও কেনার সময় তো আপনারা দেখছেন কি কি কিনলাম, তারপরও একবার খুলে দেখাই আর কি। সো অনেক শপিং হয়েছে, মানে আমরা একবারে কিনি, যেহেতু বেল পার্ক আমাদের বাসা থেকে একটু দূরেই, একবারে আমরা বাজার করি। আর এখানে আমাদের বাসার নিচে টুকটাক যা লাগে, অনেক সময় সবজি, তারপরে টুকটাক যা লাগে আমরা বাসার নিচ থেকে গ্রোসারি শপ থেকে নিতে পারি। আর এই যে আম নিলাম, আমগুলো কেমন হয়েছে আল্লাহ জানে। ও নাকি 1 বক্স পাকা আম নিছে আর 2 বক্স কাঁচা নিছে, যাতে মানে পরে রেখে খাইতে পারে আর কি। এই যে মুড়ি, এই বিস্কুটটা অনেক মজা লাগে আমার কাছে, এনার্জি বিস্কুট। তারপরে মরিচ, শুকনা মরিচ, ঝাল হবে কিনা জানি না। তারপরে এগুলো হচ্ছে সেমাই, সব আমি বের করে রাখি, দেন জায়গা মতো রেখে দিব আর কি। আর এটা হচ্ছে সল্ট, না এটা সুজি, গুঁড়ামরিচ, ডাল, এটা মুগ ডাল যেটা আর কি। তারপরে হলুদের গুঁড়া কি আছে, আচ্ছা 2টা ডাব কেনা হয়েছে, ওই যে আমি ভিডিওর ফার্স্টে দেখাইছিলাম যে ওরা ডাব বিক্রি করতেছিল এইভাবে, 2টা 3 পাউন্ডের মতো। এই 2টা হচ্ছে কাঁচা আম আর কি, খুলে দেখি এই যে এরকম, এটা রেখে রেখে খাওয়া যাবে। লাউ কেনা হয়েছে, লাউ আমার অনেক পছন্দের। তারপর এখানে মিষ্টি কুমড়া কেনা হয়েছে, এর আগে ও পুরো একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছিল, বাট রান্না করা হয় নাই, মানে এটা ওটা খাওয়া হয়েছে, মিষ্টি কুমড়া থেকে গেছে, নষ্ট হয়ে গেছে। সো আমি কম করেই কাঁচাটা নিয়ে আসছি, কারণ নষ্ট করার থেকে কম করে খাওয়াও ভালো। এগুলো আদা। আজকে একটা নতুন জিনিস কিনলাম, আপনাদের দেখাই। যে জিনিসটা আমার মানে যদি কাজে লাগে তাহলে অনেক ইজি হবে আমার কাজ। এটা হচ্ছে গার্লিক পেস্ট আর জিঞ্জার পেস্ট, আদা বাটা, রসুন বাটা আমাদের কাজ মানে প্রত্যেকটা কাজেই লাগে রান্নাবান্নার। এখন আমার হচ্ছে শিলপাটা নাই, আমার নতুন সংসার, শিলপাটা নাই, আর আমি শিলপাটা আমার পছন্দও না। সো আমি যেটা ওই যে ছোট ছেঁচনি আছে না, ছোট যেটা, সেটা কিনছিলাম, বা ওটা ভেঙে ফেলছি আমি সামহাও। এখন আমি মানে
ওটা থাকলেও আসলে আমার রান্না বান্না করতে অনেক কষ্ট হয়ে যেত, কারণ প্রত্যেকবার রান্না করার সময় আমার একটু একটু করে পেস্ট করে জিঞ্জার গার্লিক পেস্ট করে দেন আমার রান্না করতে হইতো। আমার অনেক টাইম লেগে যেত ওগুলো করতে করতে। আদা ছিলে দেন ওটাকে পেস্ট করা ছেঁচে ছেঁচে, অ্যান্ড আমার মানে হচ্ছে আমি যে ব্লেন্ড করে একবারে ডিপে রেখে দিব সেটাও আমার পসিবল না, বিকজ আমার ফ্রিজ অনেক ছোট, যে কারণে হচ্ছে আমার অনেক কষ্ট হতো রান্না করতে। বাট আজকে দেখলাম, আজকে না আমি এর আগেও যখন বাজার করতে গেছি তখন গ্রোসারি শপে দেখছি যে এই জিনিসটা পেস্ট পাওয়া যায়। এটা নাকি, এটা আমি নর্মালি ওদের দেখছি, মানে ফ্রিজিংয়ে ছিল না। ওরা বললো যে এটা আমি ওপেন করার পর ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রাখলেই হবে, সো এটা ডিপে রাখতে হবে না। আর ডিপে রাখা পসিবলও না, বিকজ ডিপে আমার জায়গা নাই একদমই। এটা দিয়ে রান্না করলে যদি মজা হয়, মানে খাবার টেস্টে কোনো ডিফারেন্স না হয়, তাহলে তো আমি এগুলো কিনেই রাখতে পারি। এগুলো মানে জাস্ট বের করব আর রান্নার যতটুকু দরকার দিয়ে দিব, মানে আমার এগুলো রেডি করতে আর আমার এক্সট্রা টাইম লাগবে না। সো দেখা যাক, এটা দিয়ে রান্না করে আমি আপনাদেরকে আপডেট দিব যে কেমন হয় রান্না। আরও শপিং ছিল, সুপার মার্কেটে যাওয়ার কথা ছিল, সেন্সবাড়িতে আরও টুকটাক ঘরের শপিং ছিল, ওগুলো করতে পারি নাই। আমি কালকে একা বের হয়ে দেন করব। আর আমার আবার পরশুদিন কাজ আছে, সো আমি কাজে গেলে তো আমার অনেক কিছু আগায় রাখতে হয়, রান্না বান্না ঘরের কাজ। 160 পাউন্ডের বাজার তো হবেই, তার বেশিও হবে, কারণ আরও অনেক অনেক কিছু কিনছেও পরে। সো এই হচ্ছে 160 পাউন্ডের বাজার। মানে লিটারেলি এখন মানুষ কি খাবে আর কি করবে, সেভিংস তো দূরের কথা, এখন হচ্ছে বাসা ভাড়া দিয়ে মানে বাজার করে মানে খাওয়া কিনেই হচ্ছে শেষ, সব শেষ। দেন বাকি জিনিস আর কি করবে মানুষ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।